প্রথম দিন ঝাড়গ্রাম পৌঁছে যাওয়ার পর আজ দ্বিতীয় দিন বেলপাহাড়ি ঘুরতে গেছিলাম। সকালে উঠেই দেখি চারিদিকে ঘন কুয়াশা, এক মোহময় পরিবেশ। মন্দিরে প্রণাম করে আশ্রমে চা এবং ব্রেকফাস্টে মুড়ি, ঘুগনি আর চপ খেয়ে আমরা তৈরি হয়ে নিলাম আজ বেলপাহাড়ি যাব। প্রথমে শালের জঙ্গল পেরিয়ে গাদ্রসেনী পাহাড়, তখন বেলা 12টা। যাওয়ার পথে স্থানীয় অধিবাসীদের বাড়িঘরদোর ক্যামেরাবন্দি করতে করতে চললাম। চারিদিকে সবুজের ছোঁয়া। তখন মার্চ মাস, আস্তে আস্তে গরমকাল আসতে চলেছে। পৌঁছে গেলাম গাদ্রসেনী পাহাড়। সেই গাদ্রসেনী পাহাড়ের গড়বাসিনী পাহাড়ের উপরে শিব মন্দিরে। ঠিক আছে, তো এই আমরা উঠছি, দেখা যাচ্ছে অনেকটাই চড়াই, উঠতে বেশ কষ্ট হচ্ছে। এই পেছনে আমার ওয়াইফ আর মেয়ে আসছে। গাদ্রসেনী পাহাড়ে উঠে দেখলাম ওপরে মন্দির বন্ধ, তাই আর ওপরে উঠলাম না। সঙ্গে ছিল আমার 8 বছরের মেয়ে। মা গাড়িতেই বসেছিল, ওয়াইফ আগেই রণে ভঙ্গ দিয়ে নিচে নেমে গেছে। ফেরার পথে গাদ্রসেনী লেক একটু দাঁড়ালাম, পাহাড়ে ঘেরা সুন্দর লেক। তারপর তারাফেনী রিভার ড্যামে পৌঁছালাম বেলপাহাড়ি মোড়ে। এরপর পৌঁছালাম বেলপাহাড়ি মোড়ে। ওখানে কাঁচা লঙ্কায় 2টো ভেজ থালি নিলাম। রান্না খুবই ভালো, তবে আহামরি নয়, তবে প্রেজেন্টেশন খুবই সুন্দর। আলাদা বাটি বলতে সাজিয়ে পরিবেশন, ভাত, শুক্তো, ডাল, আলু পোস্ত, ইঁচড় আলুর তরকারি, চিল্কিগড়ের রাজবাড়ি ভগ্নপ্রায় রাজবাড়ির এক অংশ। অন্য অংশে থাকে তাদের পরিবারের লোক। ফেরার পথে ঘাগড়া ফলস যাওয়ার কথা ছিল, কিন্তু জল কম থাকায় আর গরমের জন্য ফিরে এলাম। এসে এখানে একটু মাছ ভাত খেয়ে বিশ্রাম নিলাম। মাকে দই ভাত খাইয়েছিলাম, শরীরটা ঠান্ডা হবে। আর মন্দিরটা একটু কাছে গিয়ে দেখুন। পাটা আজ ব্যথা করছে, শরীরটা ভালো নেই। ঠাকুরের দয়ায় যদি সব ঠিকঠাক থাকে, কালকে আমরা কনক দুর্গা মন্দিরে যাব। আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে ওই যে একটা রথ দেখতে পাচ্ছেন, করবেন, লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট শুনব। এর পরের পর্বে নিয়ে আসবো কনক দুর্গা মন্দির। সঙ্গে থাকবেন নতুন নতুন জায়গা ঘুরে দেখার জন্য। এটা হলো আমাদের রাজবাড়ি, ঠিক আছে? সো বাই বাই। ওখানে আমাকে অনেকটা দূর উঠতে হয়েছে পাহাড়, আপনাকে দেখাতে পারলাম না। তো এখন দেখুন কি হাওয়া, মানে আমরা যে গাড়ি করে যাচ্ছি এখানে 12 কিলোমিটার নাকি অনেকটা হবে, ওর জন্যে। তারপর আমরা যাব কোথায় যাব বাবা? কনক দুর্গা মন্দিরে যাব। তার জন্যে কত